আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা হবে ৫ শহরে। প্রতিটিরই রয়েছে আলাদা ধর্মীয় ও রাজনৈতিক গুরুত্ব। ইরানিদের জাতীয় ঐক্য প্রদর্শনের মাধ্যম হিসেবে পরিচিত তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কোম। এদিকে কারবালা ও নাজাফের সাথে জড়িয়ে শিয়াদের শেকড়। দাফন হবে যেই মাসাদে, সেটি খামেনির জন্মস্থান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তেহরানে শুরু, মাশহাদে শেষ হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়। মাঝে ইরানের কোম এবং ইরাকের কারবালা ও নাজাফেও লাখ লাখ শোকাহত মানুষ প্রিয় নেতাকে শেষ বিদায় জানাবেন। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগবে, কেন এই ৫ শহরে নেওয়া হচ্ছে খামেনির মরদেহবাহী কফিন? ইসলামী প্রজাতন্ত্রের শাসনের কেন্দ্রস্থল রাজধানী তেহরান। এই শহরের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে রাখা হয়েছে খামেনির মরদেহ, যা নির্মাণ করা হয়েছে জুমার নামাজ, রাষ্ট্রীয় স্মরণসভা এবং বিভিন্ন ধর্মীয় সমাবেশের জন্য। জীবিত থাকতে এখানে বহুবার খুতবা ও ভাষণ দিয়েছেন খামেনি। রাজনৈতিকভাবে স্থাপনাটি ইরানিদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ। এরপর খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের কফিন যাবে কোম শহরে। শিয়া মুসলিমদের ধর্মীয় শিক্ষার কেন্দ্র সেটি। কয়েক প্রজন্ম ধরেই কোমের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীক্ষা নিচ্ছেন আলেমরা, যাদের অনেকেই বর্তমানে ইসলামী প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ সদস্য। শুধু ইরানি নয়, পুরো বিশ্বের শিয়া সম্প্রদায়ের নেতা বিবেচিত হতেন আয়াতুল্লাহ খামেনি। রক্তাক্ত কারবালা তাদের কাছে ত্যাগের প্রতীক। এখানেই রয়েছে ইমাম হুসাইনের মাজার। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার অবস্থিত নাজাফে। এটি মুসলিমদের জ্ঞান চর্চার কেন্দ্র। ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ দুটি শহরেও নেওয়া হবে খামেনির মরদেহ। ৪ শহরে শোকযাত্রা শেষে জন্মভূমি মাশহাদে ফিরবে খামেনির নিথর দেহ। যে শহরে কেটেছে শৈশব, সেখানেই ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। ইরানিদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত মাশহাদে প্রতি বছর যান লাখ লাখ শিয়া অনুসারী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।